আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চিন্তা, গবেষণা ও সৃষ্টি করার প্রতি মনোনিবেশ করতে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। মানুষ যদি তার সৃষ্টি সম্বন্ধে চিন্তা ধারণা করে, তার মানুষ এমনিতেই বুঝতে পারবে যে সে কী ছিল, কোথা থেকে এলো, কোথায় আসলো, আবার কোথায় যাবে, তার স্রষ্টাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ জিকির করে তারা হলো প্রকৃত জ্ঞানী। তারাই হলো জ্ঞানী যারা সর্বাবস্থা আল্লাহ তাআলা জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে কারা প্রকৃত জ্ঞানী, কারা চিন্তাশীল, তাদের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা দাঁড়িয়ে কি করে, ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ জিকির করে, ওয়া কুউদান, আর বসে, ওয়া আলা জুনুবিহিম, আর এক পায়ের উপরে, একদিকে শুয়ে কাত হয়ে, তার মানে হলো তারা শুয়ে। তো যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহর জিকির করে, আল্লাহর ধ্যান করে, আর কি করে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর তারা চিন্তা ভাবনা করে জমিন আসমানের সৃষ্টির কৌশল, যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা বিশাল জমিন তৈরি করেছে, তার উপরে আসমান তৈরি করেছে সুনিপুণভাবে। তাহলে এর কৌশল সম্বন্ধে চিন্তাধারা গবেষণা করা, যে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে তৈরি করেছে, মানুষ হয়রান হয়ে পড়েছে। আমরা যে পৃথিবীর বুকে আছি, এই পৃথিবীটা 7টা স্তর আছে, একের পর এক 7টা স্তর আছে। তার মানে হলো এটাই, আমরা আছি কিন্তু একার উপরে জায়গা, এর নিচে আরো পৃথিবী আছে, এরকম 7টা ভাগ আছে। সেখানে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো জানেন, সেই জায়গাটা কি আছে। হয়তো কিছু আর কিছু পাওয়া যায়, কিন্তু খুব নির্ভরযোগ্য নয়। আমাদের এটা সামায়ের দুনিয়া, আমাদের উপরে যে আকাশ আছে এটা হচ্ছে কি প্রথম আকাশ, তার উপরে আরো আছে, তার উপরে আরো আছে, চলছে 7ম আসমান, তার উপরে আরশুর রহমান, আল্লাহ তাআলার আরশ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে দুনিয়াতে বাস করছি, আমাদের উপকারার্থে, আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা গ্রহ, নক্ষত্র ইত্যাদি সৃষ্টি করেছে। যদি মানুষ পৃথিবীতে না থাকে আর বাকি পৃথিবীর সব কিছু থাকে, তাদের বিন্দুমাত্র অসুবিধা হবে না। কিন্তু যদি মানুষ থাকে আর যদি দেখা যায় গ্রহ নক্ষত্র নেই, তারা নেই, সূর্য নেই, দিন রাত নেই, কি বিশাল অবস্থা হবে। মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়বে, মারা যাবে, গাছপালা নেই, কিচ্ছু নেই, কি করবে? তাহলে যা কিছু তৈরি করা হয়েছে তাই মানুষের উপকারের জন্য উপকার তৈরি করা হয়েছে। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ।
হাদিসে বলা হয়েছে ইন্না দুনিয়া খুলিকত লাকুম, দুনিয়াটাকে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। যা কিছু আমরা দেখতে পাচ্ছি, শাক পাত ঘাস পাত যাই হোক না কেন, সব কিছুই কিন্তু মানুষের উপকারের জন্য। তাহলে মানুষের উপকারের জন্য যদি সব কিছু তৈরি করা হয়, তাহলে মানুষকে কিসের জন্য তৈরি করা হবে? এর উত্তরে বলা হচ্ছে ওয়াইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে পরকালের জন্য সৃষ্টি করা হয়েছে, আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। তার অর্থ এটাই দাঁড়ালো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করেছেন, তোমরা তারই ইবাদত করবে, তার আনুগত্য স্বীকার করবে, তার কথা অনুযায়ী চলবে। আমাদের ভালোর জন্যে, উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করলেন। আকাশে আমরা দেখতে পাই কি, যদি অন্ধকার রাত হয় কিন্তু আকাশের যে গ্রহ নক্ষত্রগুলো দেখা যায় কত সুন্দর লাগে, কত পরিষ্কার থাকে, দেখতেও সুন্দর লাগে। চিন্তা করলে মানুষ অবাক হয়ে যাবে যে কীভাবে কি আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছে। এমনি তো বলছে যে এই পৃথিবী অপেক্ষা আমরা যেসব গ্রহ নক্ষত্র থেকে অনেক গুণে বেশি, অনেক গুণে বেশি বড়। তাহলে পৃথিবীটা একবার একটুখানি বললেই হবে, কিন্তু তার উপরে রয়েছে আসমান। তাহলে আসমানটা কত বড় হবে? এরা যদি এই হয় তাহলে আসমানটা কত বড়? বিশাল বড়। এখান থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের পথ। এর অর্থ এই দাঁড়ালো, বিজ্ঞান উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়ে যে দ্রুতগামী যান তৈরি করবে, সেই যান যদি 500 বছর অনবরত চলতে থাকে তবে প্রথম আসমানের কাছে যেতে পারবে। তাহলে কারোর পক্ষে যাওয়া সম্ভব নয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বোরাকে গিয়েছিলেন তার গতি কত ছিল? বারকুন থেকে, মানে বিদ্যুতের মতো বোরা। মুনতাহায়ে নজর, আমাদের দৃষ্টির শেষে, মুহূর্তের মধ্যে আমরা দৃষ্টি যাব তার পা তত দূরে গিয়ে পড়ত, কত দূরে গান ছিল। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সৃষ্টি করলেন, চাঁদ সূর্য ইত্যাদি সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশকে, প্রথম আকাশকে চেরাগ আলো দ্বারা সৃষ্টি করলেন। আলো মানে সৃষ্টি কি করলেন? সুসজ্জিত করলেন কি দিয়ে? আলো দিয়ে। আল্লাহ বলছে ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া, আমি এই পৃথিবীর আকাশটাকে সুসজ্জিত করেছি বিল মাসাবি, চেরাগ দিয়ে, আলো দিয়ে। অন্য জায়গা আছে যে আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন তার ছিদ্রও নেই। তো এক কথা আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এটা আমাদেরই জন্য। তাহলে আমাদের উচিত পরকালের জন্য কিছু কাজ করা। মানুষ যারা দুনিয়াতে নামাজ পড়ে, ইবাদত তো বহু রকমের করে। যদি দেখা যায় একটা লোক এতে অভ্যস্ত, ফজরের ফরজ নামাজ পড়ে, ইশরাকের পড়ে, চারটের নামাজ পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, আসরের আগে সুন্নত পড়ে, মাগরিব এশা তাদের সব পড়ে, কিন্তু ওই লোকটা যদি রোগগ্রস্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, তখন যদি ওই এক্সট্রা নামাজগুলো না পড়তে পারে তার জন্য ওর অনুরূপ সওয়াব দেওয়া হয়। যে লোকটা পড়তো সবসময় আজ পড়তে পারেনি অসুস্থতার কারণে, এর সওয়াব কিন্তু লিখে দেওয়া হয়, তা লিখে দেওয়া হয়। এটা আল্লাহ তাআলার বড় দয়া। তো আমাদের তৈরি করা তো পরকালের জন্য। কোরআন বলছে
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। মানুষ আল্লাহর ইবাদত করবে, দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ রুজি দেওয়ার দায়িত্ব আল্লাহ দেবেন। আল্লাহ সবকিছুর স্রষ্টা। কোনো বান্দার আল্লাহ না খেয়ে তো মারবেন না, আল্লাহ রুজি দেবেন। কিন্তু আমরা যদি মনে করি যে আল্লাহর উপরে অজীব হয়ে গেছে আমাদের খেতে দেয়, এটা মারাত্মক অপরাধ। আল্লাহর অজীব নয়, দয়া তার, তিনি দয়া করে আমাদের দেবেন। এখানে প্রকৃতপক্ষে কারা জ্ঞানী এবং কারা চিন্তাশীল তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তার কি বলা হলো? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ তুমি এই সৃষ্টি যা করেছো এটা অনর্থক সৃষ্টি করোনি, যে অনর্থক সৃষ্টি করা মোটেই নয়। আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ আলায়া, তারা কি আসমান জমিনের রাজত্ব সম্পর্কে চিন্তা করে না? আসমানের এবং জমিনের যে রাজত্ব কার হাতে, কর্তৃত্ব ক্ষমতা কার হাতে? আজ দুনিয়ায় বহুজন বহু কথা বলছে, এ অমুক রাষ্ট্রের রাজা, সে তমুক রাষ্ট্রের রাজা, এর বিশাল ক্ষমতা, তার বিশাল ক্ষমতা। হাসরের ময়দানে যখন ডাকা হবে আল্লাহ তাআলা বলবেন, আনাল মালিক আইনা মুলুকুল আরদ, আমি হলাম বাদশাহ, জমিনের বাদশারা কোথায়? যারা এত দাবাদাবি করত এই জমিনের বাদশা তারা কোথায়? আইনা মুলুকুল আরদ। কারোর সাহস হবে না যে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। তার মানে আমাদের এই যে বাদশাহী বা রাজত্ব এটা সাময়িকের জন্য থার্ড ধরতে, মানে একটা মানে কি তৃতীয় পর্যায়ে ধরতে গেল, যে আল্লাহ ইচ্ছা করে রেখে দিতে পারেন আর ইচ্ছা করলেও ক্ষমতা করে মানে শেষ করে দিতে পারেন। ওয়াকালা তাআলা আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের জন্য এই পৃথিবীটাকে বসবাসের উপযোগী করিনি? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বসবাসের উপযোগী করে তুলেছেন। যদি দেখা যেত পৃথিবীটা এত শক্ত হতো যেখানে মানুষ কোনো কিছু দিয়ে কাটতেও পারতো না, কিছু করতে পারতো না, শস্য উৎপন্ন হতো না, গাছপালা উৎপন্ন হতো না, তা মানুষের জন্য উপযোগী নয়, মানুষ বাঁচতে পারতো না। আবার যদি দেখা যায় যে একেবারে দলদলের মতো, একেবারে যে এরম আছে, একেবারে খুব পানি নয় আর শক্তও নয়, মালাই ধরনের কাদা হয়ে আসে, পা গেঁড়ে যাবে, উঠতেও পারবে না, কিচ্ছু করতে পারবে না, তাহলে এটা উপযোগী নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারার্থে তার উপযোগী হিসেবে যেমন যে জায়গা উপযোগী সেইভাবে তৈরি করা হচ্ছে, তার সেইভাবে থাকে। তাহলে পৃথিবীটাকে মানুষের ব্যবহারের জন্য উপযোগী করে দেওয়া হয়েছে। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আল্লাহ তাআলা পেরেক স্বরূপ তৈরি করেছেন। যেমন আমরা দেখি কোনো কিছু তৈরি করলে তাতে একটা ম্যাক্সিমারটা কিংবা পেরেক মেরে দিতে হয়। এই যে পৃথিবী পানির উপরে ভাসছে, টলমল করছে পৃথিবী, তো এই পৃথিবী হেলতে পারে আবার ডুবে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর উপরে ভারী ভারী পাথরকে তৈরি করেছেন, পাহাড়। এই পাহাড়টাকে, জমিনটাকে আটকে রেখেছে হেলাধুলা করে নষ্ট হয়ে যাওয়ার থেকে, যে যেন সে নষ্ট হয়ে যায়, বড় হেলাধুলা ওরভাবে করতে না পারে, উল্টে পড়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল জিবাল আওতাদা, আর আমি পাহাড়টাকে পেরেক স্বরূপ তৈরি করেছি। পেরেক মেরে দিলে দেখো যে চেয়ার কিন্তু আর নড়তে পারে না, এমনি গড়গড় করে, কিন্তু পেরেক মেরে দিলে ঠিক থেকে যায়। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তার জোড় হবে একটা। এটা আল্লাহর কুদরতে কামিলার নিয়ম, মানে নিয়ম যে আল্লাহ তাআলা সব জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আর আল্লাহ বললেন আমি তোমাদের জন্য ঘুমকে, নিদ্রাকে আরামদায়ক করেছি। তার মানে মানুষ যখন ঘুমোয় সে স্বস্তি পায়, আরাম পায়। ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে যাওয়ার পরে মানুষ যদি ঘুম না আসে, মানুষ অস্থির হয়ে যাবে, ছটফট করে, ঘুম না করার কিচ্ছু নেই। 10 লাখ করে যদি ইঞ্জেকশন কারো মারা যায়, তো যদি তার ঘুম না আসে অস্থির হয়ে যাবে, কি হলো, সর্বনাশ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আর ঘুম দিতে পারেন। তো আল্লাহ তাআলা তাই জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ঘুমকে করেছি আরামদায়ক। ঘুমিয়ে পড়লে তৃপ্তিদায়ক, ঘুমতে উঠলে একবার ফ্রেশ, কষ্ট ক্লান্তি কিছুই নেই। রাত্রে বিপুল কষ্ট হয়েছে, দিনভর খেটে রাত্রে শুয়ে পড়লো, সকাল উঠে দেখলো না, সে ক্লান্তি আর তার নেই। আল্লাহ বলছে ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা, আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের জন্য রাতকে আবরণ স্বরূপ সৃষ্টি করেছি। আবরণ মানে কি, কোনো কিছু ঢেকে রাখা, পর্দা। রাতটাকে করা হয়েছে আবরণ। অন্ধকারে মানুষ সে দিনের যে ক্লান্তি, দিনের যে বিভিন্ন কোলাহল, তার থেকে একদম সরে গিয়ে রাত্রে নীরবে নিঝুমে সেখানে আরামের সঙ্গে থাকবে। এটা একটা আরামদায়ক। আমাদের দেশে বর্তমান সময় এখানকার ছেলেদের জন্য আরামদায়ক কি, ফোন আরামদায়ক। রাত ভোর ফোন চালানো, কেউ তো দেখতেছে না নাকি, ছেঁড়া পেতায় ঢুকে ও যা মানে কি বলে বাদশাহ স্বপ্ন দেখতেছে। কিন্তু এটা আরাম না, ওদের জন্য ক্ষতি, মারাত্মক ক্ষতি। যেমন চোখের গন্ডগোল, ব্রেনের গন্ডগোল, শরীরের গন্ডগোল, খারাপ হয়ে যাবে এগুলো। তাহলে এ সময় কি করতে হবে? আশিক আর মাশুক, প্রেমিক আর প্রেমিকা, তারা যেমন নীরবে নিভৃতে কথাবার্তা বলে সুখ আনন্দ উপভোগ করে, একটা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সে কানেকশন জুড়বে। নামাজ পড়া মানে হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক জুড়ে দেওয়া। যতক্ষণ বান্দা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ তার দিকে অধীর আগ্রহে চেয়ে থাকে। যেমন একজন প্রেমিকা তার প্রেমিকের দিকে কিংবা প্রেমিক তার প্রেমিকের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে থাকে। তাহলে এই যে নামাজটা যোগসূত্র বা মেলবন্ধন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার মিলিয়ে দেওয়া হলো। তোমার যা কিছু মনের আবেদন, আশা, আকাঙ্ক্ষা বলো, দেয়ার মালিকেই, আর কেউ নেই। তাহলে কি হলো? এখানে বলছে ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আর রাতটাকে তোমাদের জন্য আমি করেছি কি, মানে নিদ্রাটাকে করেছি আরামদায়ক। ওয়া জাআলনা লাইলা লিবাসা, আর রাতটাকে করেছি আবরণ। ওয়া জাআলনা নাহারা মাআশা, আর দিনকে করেছি রুজি রোজগারের আবাসস্থল। খাটাখাটনির ব্যাপার, দিনের বেলা তোমরা তোমাদের রুজির জন্য তোমরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে পৃথিবীর বুকে বিচরণ করো, রুজি ও রোজগার উপার্জন করো। রুজি কামাও, দেওয়ার মালিক আল্লাহ। এইতে মানে হালাল হতে পারে আর হারাম হতে পারে, রুজি বহু রকম হয়, কিন্তু হালাল রুজি খাওয়া এটাই হচ্ছে কি তার জন্য বাধ্যতামূলক শ্রেয়। এটা হারাম রুজি খাওয়া নয়, কিন্তু সামান্য একটা কারণে জিনিসটা হারাম হয়ে যায়, অর্থাৎ হালাল জিনিসটা হারামে পরিণত করে ফেলা হয়। জিনিসটাই হালাল, কিন্তু সামান্য কারণে অনেক ক্ষেত্রে এটাকে হারাম করিয়ে দেওয়া হয়। বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর আমি তোমাদের উপরে 7টা আসমান তৈরি করেছি একের পর এক। এখান থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের পর।
ওখান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো আরো 500 বছরের পর, একের পর এক বাড়িও 500 করে করে লাস্ট আসমানে চলে যাবে। সেটা কত জায়গা হবে তাহলে? 3500 বছরের পর। তার উপরে তো আরশুর রহমান। এখানে বলছে বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা শিদাদা ওয়া জাআলনা সিরাজাম ওয়াহাদা, আর আমি স্থাপন করেছি উজ্জ্বল প্রদীপ, একদম স্পেশাল আলো। সূর্য কোটি কোটি মাইল দূরে আছে, আলো দিচ্ছে। যদি গরমকাল হয় আলো একবার পড়লে বুঝতে পারবে। সূর্যের আলোর যে তেজ, এই তেজ কতটুকু আমরা অনুভব করি। একটু রোদ বেশি পড়লে 44 ডিগ্রি 45 ডিগ্রি পড়লে তো বোঝা যায় কেমন হচ্ছে, হাঁসফাঁস করে। কিন্তু এর আসল যে রূপ, সে রূপটা কি এটা সহজে বোঝা যায় কখন? যখন ওই সূর্যগ্রহণ হয়, যখন ছাড়ছে, ওই সময় যদি কেউ কিছু তাকায় তো বুঝতে পারবে খেলাটা কেমন, কত তেজ আছে। ওই সময় কিন্তু বুঝতে পারে জ্যোতিটা কত জ্যোতি। পৃথিবীতে সূর্য যে আসে, এতে বিকিরণ ছড়ায়, ধূপ আসে, অনেকগুলো জিনিসের মধ্য দিয়ে আসতে হয়। ধুলো বালি বিভিন্ন দিয়ে এসে আমাদের এখানে 36 ভাগের 1 ভাগে এসে পৌঁছায়। 36 ভাগের 1 ভাগ যদি এই 8টাকে পৌঁছে যদি 50 ডিগ্রি হয়, তাহলে সেটা কিরকম হবে? হ্যাঁ, কত ডিগ্রি হবে তখন? বিশাল অবস্থা হয়ে দাঁড়াবে সূর্যের একটা তেজ। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাদা, আর মেঘমালা হতে অনবরত বৃষ্টি অবতীর্ণ করেছে। মেঘ হয়, বৃষ্টি হয়। মেঘ হয়, অনেক সময় বৃষ্টি হয় না, কিন্তু বৃষ্টি হয় মুষলধারে। এত পানি কোথায় ছিল? এত পানি এসে পড়ছে, ভেসে যায় গ্রামগঞ্জ, সব শহরাঞ্চল সব ভেসে যায়। কেন? আল্লাহ তাআলা তৈরি করেছেন। তবে পরিমিত অবস্থায় আল্লাহ তাআলা পৃথিবীতে বৃষ্টি দেন। এই বৃষ্টি যেটা হয়, যদি বৃষ্টি ধরে রেখে দেওয়া যায় তো পৃথিবী গোটা ডুবে যাবে। তাহলে কি করে? বৃষ্টি হওয়ার পরে দেখা যায় কিছুটা তো খাল বিল নদী নালায় চলে যায়, কিছুটা মাটি শুষে নেয়, নিচের দিকে টেনে নেয় মাটি, আর কিছুটা ব্যবহারের জন্য উপরে রেখে দেয়, যেগুলো মানুষের ব্যবহার হয়। এ তো আল্লাহ দেখিয়ে দেয়, আমি ইচ্ছা করলে কি করতে পারি, দাদা কি করতে পারি। তাহলে মাটি টেনে নেয় কেন? এই যে নলকূপ ইত্যাদিতে পানি তোলা হয়, কুয়াতে পানি তোলা, তা ওই পানিটা আবার ঠেলে ওঠে, পানিগুলো দেওয়া হয় মানুষের উপকারের জন্য। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, কেন ওই বৃষ্টি বাদল দেওয়া হয়? বলছে যেন তার থেকে শস্য উৎপন্ন হয়, গাছপালা, তৃণলতা সব উৎপন্ন হবে। ও জান্নাতিন আলফাফা, আর ঘন বাগ বাগিচা উৎপন্ন হবে এই পানির জন্য। তা আল্লাহ তাআলা যা কিছু দেন মানুষের উপকারের জন্য দেন, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। কিন্তু আমরা চিন্তা করছি তার উল্টোটা, আমরা আল্লাহর ইবাদত করি না, করি অন্য দিকের কাজ। আল্লাহর ইবাদত থেকে সরে গিয়ে অন্য কাজ করা হয়। আল্লাহ তাআলা ছেড়ে দেন না, ছাড় দেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। টাকা তুমি দিতে পারোনি, সুদের টাকা, দেরি করো, দেরি করে দাও, কিন্তু মাফ করার কারবার নেই, ছেড়ে দেওয়া হবে না, ছাড় দেওয়া হয়। আল্লাহ ছেড়ে দেন মানুষের, যাও ছাড় দেন এটা, কিন্তু ছেড়ে দেন না। ভুলে ফেললে কি হয়? মাছ যখন ধরে তখন কি করো? আস্তে আস্তে মাছ ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে যাচ্ছে, ফের টানতে, ফের টানতেছে, তারপর খাস করে তুলে দিল। তো মানুষ যে নাফরমান হয়, অবাধ্য হয়, তারা যদি মনে করে বেশ ভালো, তো আমার কিচ্ছু হচ্ছে না, যারা নামাজি তাদের রোগ শোক বেশি আসতেছে, যারা নামাজি তার এই অসুখ হচ্ছে, তার ঘরে খাওয়া হয়নি, হ্যাঁ আমরা খুব ভালো আছি, এটা মনে করা ভুল।
বরং আল্লাহ যার ভালোবাসেন, তার পরীক্ষা নেন, সে পরীক্ষার সফল কাম হয় কি। আর যা ছেড়ে দেওয়া সে মনে কর বিশাল তো আমার, দেখো আমাদের কোনো অসুবিধা আছে, কিচ্ছু নেই, কত ভালোবাসা চলছে আমাদের। বলছেন এটা ভুল কথা। আল্লাহ যার ভালোবাসবেন তার পরীক্ষা করেই নেবেন যে আমার ভালোবাসার বান্দা। দুনিয়াতেও তাই হয়। একটা চাকর রাখলো, কোনো টাকা বাইরে ফেলে দিয়ে দেখবো কি করে, দেখি শর্ট করে কি করে। যদি দেখে না বলতে ও চাচিমা কি ও চাচা এটাই কার টাকা পড়া নিয়ে নেন, তাহলে সে জানলো যে এটা আমার বাড়ির যে কাজের লোক আছে, লোকটা সৎ, তার কাছে ছেড়ে দিয়ে চলে যাওয়া যাবে। আর যদি দেখা যায় ও পকেটে কোথাও পুড়ে নিয়েছে, তার পরীক্ষা হয়ে গেল অসৎ। তা আল্লাহ রাব্বুল আলামিনের মোমেন বান্দাদের দুনিয়া মুসিবত দেওয়া হবে, কষ্ট ক্লেশ দেওয়া হবে। ইন হাদি উম্মাতুকুম উম্মাতুম মারহুমা, ये उम्मत उम्मत मरहुमा রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত লাইসা আলাইহা আযাবুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এদের বড় কোনো আযাব দেওয়া হবে না। কারা যারা নেক বান্দা, ভালো বান্দা, তাহলে দুনিয়া কি দেওয়া হবে? আযাব ওয়াফিদ দুনিয়া, দুনিয়ায় এদের আযাব দেওয়া হলো জালাজিল, ভূমিকম্প, ভূমিকম্প দেওয়া হবে। কোন সময় জলোচ্ছ্বাস, পানি এত জোরে আসতেছে বিশাল আকারে সবকিছু ডুবিয়ে দিচ্ছে, ভূমিকম্প দেওয়া হবে। লোক যদি মনে করে আমরা আল্লাহর অবাধ্য, কে আমাদের কি করে দেখব, তো মনে করতে পারে এরা এটাই যে আল্লাহর সৈন্যকে, আল্লাহর সৈন্য কি আসবে কিভাবে কেউ বলতে পারবে না। কোরআন সে কথাই বলেছে, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমার প্রভুর সৈন্য কি সেটা একমাত্র তিনি ছাড়া কেউ বলতে পারবে না। বাদশাহ আবরাহাম যখন পাখি পাঠালো, এক ঝাঁক পাখি, বাদশাহ আবরাহা কি বুঝতে পারে যে পাখি এটা আমার মেরে ফেলবে, সৈন্যগুলো মারবে? ও আল্লাহর সৈন্য, করার কিছু। কারোর দেওয়া হলে ভীমরুল, যদি লাখ লাখ সেনা আসে, যদি ভীমরুল ছেড়ে দেওয়া হয়, ও সেনার তার কিচ্ছু করতে পারে, কিন্তু সব মরে ভূত হবে। কিন্তু আল্লাহ বলছে ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সৈন্য কি এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কিন্তু মনে করুনি যে আমাদের খুব তো ভালো আরামে খাচ্ছি, ধরবে তোমাদের। ওয়াকালা তাআলা কুতিলাল ইনসানু মা আখফারা, মানুষের প্রতি ঠিক সে কতই না অকৃতজ্ঞ। আল্লাহ এত কিছু দেশের মানুষের, কিন্তু মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করছে না, অকৃতজ্ঞ, আল্লাহর ইবাদত দিকে যাচ্ছে না। কজন লোক নামাজ পড়ে, কজন কি করে, অল্প সংখ্যক লোক নামাজ পড়ে, তাহলে এই তো অকৃতজ্ঞ বান্দা, তার তো ফল ভোগ করতে হবে। এখন আমরা যদি চিন্তা করি যে অকৃতজ্ঞ বান্দার ভাগ বেশি, আমরা কি করব? প্রতিটা লোকের উচিত তার সন্তান সন্ততিদের ডেকে নিয়ে নামাজ পড়তে যাওয়া, তাদের নামাজের তাগিদ দেওয়া, গুরুত্ব দেওয়া, সে যেন নামাজ পড়ে। তাহলে তারও কৈফিয়ত দিতে হবে, তোমার দায়িত্ব ছিল, তুমি কেন বলনি, বলো কেন বলনি? সকাল হয়ে গেছে, যা বাবা উঠে যা, কোথায় যাবি? বলে মেটিয়াপুরে যা, তোর গাড়ি যাবে না, তাড়াতাড়ি যা। তখন বলবে না যে ঘুম নষ্ট হবে, কিন্তু নামাজের সময় যদি বলবে থাক ডাকুনি, কেন ঘুম নষ্ট হবে, সকালটা বড্ড কেটে যাচ্ছে, সেটা খুব কেটে, কিন্তু কোনটাও উপকার এটা সে বুঝলো না। তার মানে এটাই, এরা যদি ছেলেপুলে না সজাগ করে, এর জন্য কৈফিয়ত ওদের দিতে হবে, ওদের ধরপাকড় করা হবে। এখানে বলছে কুতিলাল ইনসানু মা আখফারা মিন আইয়ি শাইইন খলাক, মিন আইয়ি শাইইন খলাক, তাদের কি কোন বস্তু দ্বারা সৃষ্টি করা তারা চিন্তা করেনি, কি দ্বারা সৃষ্টি করা হয়েছে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, মানুষ এমন একটা ছিল, এমন একটা সময় মানুষ ছিল, লাম ইয়াকুন মানে কিরাম ছিল বলতে যে
শাইয়াম মাযকুরা, আলোচনার বিষয়বস্তু ছিল না, কেউ তা জানতো না, কেউ কিছু কথা আলোচনা করার ছিল না। কিন্তু পরে আল্লাহ তার দুইয়ের পাড়ে তখন আলোচনা চলছে। তাহলে প্রথম তার আলোচনা বস্তু ছিল না, একটা নাপাক পানি ছিল, তার কি আলোচনা? কিচ্ছু আলোচনা নেই। মিন নুতফাতিন, বলছে মানুষকে সৃষ্টি করা আছে এক ফোঁটা বীর্য দ্বারা। খলাকাহু ফাকাদ্দারাহু, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, তার অঙ্গ প্রত্যঙ্গ সব সামঞ্জস্যশীল হবে, যেটা যেমন দরকার। যদি চোখটা এইখানে না দিয়ে পা তলায় দিত, আল্লাহ দিলে দিতে পারতেন, মানুষ দেখতেও পারত, কিন্তু সৌন্দর্য কি থাকতো? পৃথিবীতে যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাতের থেকে শ্রেষ্ঠ মখলুক হচ্ছে কি মানুষ। মানুষের আকৃতি, মানুষের ব্রেন বুদ্ধি, সব কিছু দেখতে গেলে মানুষ হলো আশরাফুল মখলুকাত। আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে কি করেছি, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সুন্দর আকৃতি, সামঞ্জস্যশীল আকৃতি। কিন্তু সেই মানুষ তার প্রভুর কথা খেয়াল করছে না। সুম্মা সাবিলা ইয়াসসারাহু, ফের মানুষকে তৈরি করার পরে তার চলার পথ সহজ করে দিয়েছে। চলতে থাকো তুমি, তোমার চলার পথ সহজ। তবে কি হলো, একটা দুই দিকে দুটো পথ দিয়েছে। ফাহাদাইনাহুন নাজদাইন, আমি তাদেরকে দুটো পথ দেখিয়েছি, ব্যাস, যে পথটা ইচ্ছা তুমি গ্রহণ করো। তুমি কৃতজ্ঞতা পূর্ণ বান্দা হবে নাকি তুমি অকৃতজ্ঞ হবে, হিসেব তোমার দিতে হবে। পথ তোমার দূরে দেখি, এটা ভালো পথ, এটা খারাপ পথ, দুটো পথ। কিন্তু লোক যদি ভালো পথটাকে ত্যাগ করে খারাপ পথে যায়, দায়ীকে মানুষ নিজেই, তার জন্য কেউ দায়ী নয়। সুম্মা আমাতাহু ফাআকবারা, আর তারপরে তার মৃত্যু দিয়ে তাকে কবরস্থ করে দেওয়া হয়। যাও, চলে এসেলে পৃথিবীর মুখে, ও হাঁকা হাঁকি দাপা দাপি সব কিছু তুমি করেছ, এবারে তোমাকে ডেকে নেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকবেন, তখন কারোর আর থাকার কোনো উপায় নেই, কেউ থাকতেও পারবে না। মুহূর্তের মধ্যে তার যেতে হবে, সে ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক। যদি বলে আমি যাবো না, তবু কি পেটটা ছাড়বে? ছেড়ে দিই, মোটেই তার ছাড়বে না। ইচ্ছা অনিচ্ছা হোক, তার যেতেই হবে। তাহলে সেই যে জায়গা আমরা যাব, তার জন্য আমরা কি তৈরি করে রেখেছি? আমাদের এই মাল, ধনসম্পদ, এক কথা বোঝা যায়, যদি আমাদের চোখটা বন্ধ হয়ে যায়, আমার আর কিছু নেই। যার চোখ বন্ধ হয়ে যাবে তার কিছু থাকবে? তার কিচ্ছু নেই। কিন্তু সে তখন হয়ে যাবে একটা লাশ। লোক দেখতে যায়, বলে দেখেছে লাশটা কিভাবে শুয়ে রেখেছে, লাশ হয়ে গেছে, তার নাম অমুক, তার এত গুরুত্ব, কিচ্ছু থাকবে না। সে একটা লাশ, তার কোনো দাম নেই। যত বড় হোক না কেন, চলারও তার ক্ষমতা নেই, কথা বলার ক্ষমতা নেই। পারবে? মোটেই বলতে পারবে না। তার মানে এটাই বোঝালো, তুমি যত প্রতাপান্বিত হও না কেন, যত প্রভাবশালী হও না কেন, মৃত্যুর পরে তোমার কোনো ক্ষমতা নেই। তোমার গায়ে কিল মানে চিমটি কাটে, তুমি বলতে পারবে না কেন তুই চিমটি কেটেছিস সামনে, বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কি করি, সুম্মা আমাতাহু ফাআকবারা, আমি তাকে মৃত্যু দেওয়ার পরে কবরস্থ করে দিই। যা, কবরের দিকে চলে যা, লোক কবরে। কবরে যখন দেওয়া হলো, এবার আল্লাহ বলছেন কি, সুম্মা ইযা শাআ আনশারা, ফের যখন আল্লাহ চায় তাকে আবার জীবিত করবেন। এখন এইখানটা একটা মশলা এসে যায়, বিরাট ফিতনা একটা আমাদের যুগে। নেট দুনিয়া মানে ইন্টারনেটের জগতে এসে মানুষরা এত বেয়াদব আর বেঈমানের দিক হচ্ছে কল্পনার বাইরে।
মানুষ এখন নেটে দেখছে, অনেক বক্তা অনেক কথা বলছে, দেখে বলে নেটে বলিস তুই বুঝতেন অমুক দিন এত বড়, ও বড় যাচাই করবে কি করে? ও জানবে কি কোনটা সঠিক কোনটা বেঠিক? নেটে বলে দিল যে কবরে যখন দাফন করে দেওয়া হয় মাটিতে, তার জন্য যে দোয়া পড়া হয়, এ দোয়া পড়া যাবে না, এটা শিরক বিদআত ইত্যাদি ইত্যাদি। দিনটা কথা শুনতে বলে তাই তো, কে বলেছে? মিজানুর রহমান আজহারি। কে বলেছে? কি আপনার নাম বলা যায় না, ইশারাটা বলা যাক, ও বলেছে, সে বলেছে, নামটা বললো। আর এরা বলে ওরা কি ভুল বলেছে? তুই জানলি কি করে? তা তোর বাপ দাদারা প্রথম থেকে কি করে এসেছিল? যদি কেউ বলে বাপ দাদা অন্যায় করে, অন্যায়ের প্রশ্ন নয়, একটা জিনিস ভাবতে হবে, আমরা কার মানি? আমরা মানি কার? কোরআন তো একটা কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর ইতাআত করো, তার রাসূলের করো, আর উলিল আমর তোমাদের মধ্যে যারা সালফ আলিমিন জ্ঞানী, কোরআন হাদিস পণ্ডিত, তাদের অনুসরণ করো। এখন আমরা দেখব কি বাশারের কথা? দেখব কি ওই মিজানুর আজহারির কথা? না, কোরআন হাদিস কি বলেছে দেখো না, তাহলে সেটা আমরা ছিল না, তাহলে পেজ করতে, যাদের কাছ থেকে পেজ সেইটা প্রথম দেখতে হবে, কার কাছ থেকে আমরা কোরআন হাদিস পেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কন্যাকে যখন দাফন করছিলেন উম্মে কুলসুমকে, তিনি মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়েছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বহু হাদিসের কিতাবে লেখা আছে, মুসনাদ আহমদে লেখা রয়েছে। আহমদ ইবনে হাম্বল 12 লাখেরও বেশি হাদিসের পণ্ডিত ছিলেন, তিনি বলছেন আল্লাহ নবী এই কাজটা করেছেন। আর আমাদের যে ছুটকে ছুটকে পাঁঠারা, এরা বলছেন না, এটা কি করে মেনে নেওয়া যাবে? আছে হাদিস এটাই। এবার ওদের প্রশ্নটা কি, যে ওই আয়াতে বলা আছে মিনহা খালাকনাকুম, এর থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, তাহলে আল্লাহ বলছেন তো আমি সৃষ্টি করি, তাহলে মানুষ কি সৃষ্টি করেছে? তাহলে ও বলবে কেন মিনহা খালাকনাকুম? এটা ভুল, এই তো শিরক, ও আল্লাহর পর্যায়ে এসে গেল। প্রশ্ন যদি হয় তার পাল্টাও প্রশ্ন থাকবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। তা আমরা তো বলছিস কোরআনে, নামাজ পড়ে কি বলে আমরা, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তোমাকে দিচ্ছি, আমরা দিছি, আমাদের বাবার গর্ধ, তাহলে ওটা বাদ দে, ওই আয়াতকে কেটে বাদ দে, ইন্না আ'তাইনাকাল কাউসার বলা যাবে না, ও তো আল্লাহ বলেছেন। ভালো করে বোঝা আমার কথাটা, তাহলে এখানে আ'তাইনা বলা যাবে না, যে আমরা দিয়েছি, ও তো আল্লাহ বলেছেন। তাহলে বলতে হয় ইন্না আতাল্লাহ হাউজা কাল কাউসার, বলতে হবে ইন্না আতাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা কি করেছেন? দান করেছেন আল কাউসার। তুমি কেন ইন্না আতাইনা কাল কাউসার বলবে কেন? কোরআন আয়াতে বাদ দাও, দিলে আর সুবিধা হবে। আশ্চর্য কথা এটা, আমি খুব বিস্তারিত বলছি না, এতটা কথা বুঝে নিতে হবে। যারা বলছে চলবে না ওই দোয়াটা, তারা কি দেখাতে পারবে যে আল্লাহর নবী কোন মানা করছে এই দোয়া পড়া যাবে না, এটা নিষেধ? দেখাতে দেখি একটা জায়গা কোথা আছে। কিন্তু আমাদের দেশে ছেলেরা বিক্রিরা ইন্টারনেট দেখে বলবে, দেখেছি কি লিখেছে, আর কি বললো দেখলি, দারুণ বক্তা। বক্তা বক্তার জায়গা থাক, যারা ভালো ভালো আলেম ওলামা তারা কখনো এই প্রচারে আলো কাটতে চায় না, তারা সবসময় চিন্তা করে কিছু না। কিন্তু লোক যখন একেবারে গায়ে পা দিয়ে চলে, তখন তারা বাধ্য হয়ে কথাগুলো জবাব দেয়, বা অনেকে দিয়েছেন। এখানে যে কথা বলছিলাম আমি সেই কথাটা ধরে ফেলি। এখানে আমি এটাই বলছিল, সুম্মা ইদা শাআ আনশা, তারপর আল্লাহ যখন ইচ্ছা হবে তখন আল্লাহ তাআলা তাকে কবর থেকে তুলবেন। কাল্লা লাম্মা ইয়াকদিমা আমারা, বলছে কখনোই না, মানে তাকিদে বলা হয়েছে লাম্মা ইয়াকদিমা আমারা, আল্লাহর আদেশ সে পালন করে না। তাহলে মানুষ
আমরা দেখি অন্য কিছু, কিন্তু অনেক বড় এটা এখন। তাহলে এক কথা আমরা বুঝতে পারলাম, আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা। এখানে আরেকটা কথা বল, ফালিয়ানজুরিল ইনসান, মানুষের উচিত তার খাদ্য সম্পর্কে চিন্তা ভাবনা করা। আমি কি খাচ্ছি, কি উপার্জন করছি, আমার কেমন ভাবে খাওয়া উচিত। আমি আগের বারে বারবার এই কথা বলেছি, খাদ্যর ক্ষেত্রে হালাল হারামটা খুবই বাঁচতে হবে। বেঁচে থাকা দরকার, যদি না পারি চেষ্টা করবো যতটুকু বাঁচতে পারি। যতটুকু না খেলে না ততটুকু খেতে হবে। আমার বাইরে খেতে হবে এমন কোনো কথা নেই, হারাম মাল ভক্ষণ করার দরকারও নেই। বর্তমান সময়ে বাজারে বিভিন্ন প্রকারের যে খাদ্য উঠেছে, বিশেষ করে KFC, ম্যাকডোনাল্ড বা ফাস্ট ফুড যে সমস্ত দোকান আছে এবং খাবার দাবার আছে, এগুলো খাওয়া হারাম। কিন্তু মুসলমানরা বেশি করে ওইগুলো চাচ্ছে। দোকানে গিয়ে বসে বসে বলে দাও, এটা দাও। কেন? এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড, ওদের স্ট্যাটাস বাজারে। যদি একটা ছেলে হালাল খাদ্য খায়, যত বোকা হোক, তার একটা লাইন মুখস্থ করতে দাও। আর একজন হারাম খাদ্য খায়, খুব ব্রেন ছেলে, তার ওই লাইন মুখস্থ করতে দেখা যাবে যে বোকা ছেলে সেটি কিন্তু মুখস্থ করবে। ও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হারাম চিজের মধ্যে বরকত রাখেনি, মোটেই বরকত রাখেনি। সে হারাম জিনিস কে করবে, এটা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করুন এবং তার দিনের উপরে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।